তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন। দেখুন, আপনারা যারা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করেছেন, সেই নতুন ভোটার কার্ডটা যদি আপনাদের অ্যাড্রেসে এখনও পর্যন্ত না পৌঁছে, তাহলে সেই নতুন ভোটার কার্ডটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এছাড়া যারা কালেকশন বা সংশোধন করার জন্য অ্যাপ্লাই করেছেন, তাদেরও যদি ভোটার কার্ড এখনও না আসে সংশোধন হয়ে যাওয়ার পর, তো সেই ভোটার কার্ডটা আপনারা এখন ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে এই নতুন বা পুরনো এই দুটো ভোটার কার্ডই আপনারা ডাউনলোড করবেন, তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তবে এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই যে এই ভোটার কার্ডটা আপনারা ডাউনলোড করবেন, এই ভোটার কার্ডটা কিন্তু আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। গভর্নমেন্টে এখন এটা অনুমতি দেওয়া আছে, সরকারের অনুমতি আছে, আপনারা এটা যে কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে, কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে, এছাড়াও ভোটারের ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনাদের যে কোনো জায়গায় প্রয়োজন হচ্ছে, সেখানে আপনারা এই ভোটার কার্ডটা জমা দিতে বা ব্যবহার করতে পারবেন। তো এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি দেখাচ্ছি। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো প্রথমে দেখুন, আপনারা ভোটার পোর্টাল লিখে গুগল ক্রোম বা কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে আপনারা সার্চ করবেন ভোটার পোর্টাল লিখে। সার্চ করার পর আপনাদের কাছে একটা লিঙ্ক দেখুন দেখতে পাবেন। প্রথমে যে লিঙ্কটা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই যে লিঙ্কটা, এইটা ইসিআই, এই লিঙ্কটা আপনারা প্রথম ক্লিক করবেন। দেখুন, এছাড়া আপনারা এই লিঙ্কটা ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্টলি আসতে পারবেন এবং আপনারা স্ক্রিনেও লিঙ্কটা দেখতে পাবেন। তো এখানে ক্লিক করার পর ভোটার পোর্টালের যে অফিসিয়াল হোম পেজ, সেই পেজে আপনারা চলে আসবেন। এটা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। দেখুন, তো এখানে আসার পর প্রথম আপনারা এখানে লগ ইন করতে হবে। তো আপনাদের যাদের অ্যাকাউন্ট ভোটার পোর্টাল অ্যাকাউন্ট করা নাই বা তারা প্রথম এখানে সিং আপ করতে হবে, মানে তাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। তো কীভাবে অ্যাকাউন্ট করবেন তার জন্য সিং আপ অপশানে প্রথম আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা মোবাইল নাম্বার দিবেন, দেওয়ার পর এই যে ক্যাপচা কোডটা আছে, ক্যাপচা কোডটা দিয়ে দিবেন। তারপরে নিচে কন্টিনিউ যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর প্রথমে দেখুন এখানে আছে আপনাদের ফার্স্ট নেম, তো আপনার যে ফার্স্ট নেম সেটা দিবেন। তারপরে লাস্ট নেমটা আপনি দিবেন। দেওয়ার পর একটা আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, সেই পাসওয়ার্ডটা আপনি নিচে কনফার্ম করবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পর আপনি যে প্রথম মোবাইল নাম্বারটা দিলেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে, ছোটা সংখ্যার ওটিপি থাকবে। সেই ওটিপিটা এখানে দিয়ে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলেই ভোটার পোর্টালে আপনার অ্যাকাউন্ট চলে হয়ে যাবে এবং আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তারপরে লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। এখানে আসে আবার লগ ইন অপশানে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেটা এখানে দিবেন। তারপরে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা দিবেন এবং ক্যাপচা কোডটা নিচে দিয়ে দিবেন। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন। দেখুন, এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যে ওটিপিটি যাবে সেই ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই আর লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তবে আপনি ভোটার পোর্টালে প্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন বা অ্যাকাউন্ট করবেন, তারপরে সেই অ্যাকাউন্টটা আপনি এইভাবে লগ ইন করবেন। তাহলে দুটো প্রসেস আপনার কমপ্লিট এতদূর এগুলো। তো দেখুন, আমিও এখন লগ ইন করে দিচ্ছি। আমার আগের থেকে অ্যাকাউন্ট করা ছিল, সেই অ্যাকাউন্টটা আমি ওটিপিটা দেওয়ার পর আমি লগ ইন করছি। তো আপনারা এইভাবে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা আবার ভোটারের পোর্টালের যে হোম পেজ সেই পেজে চলে আসবেন। দেখুন, এই পেজটা আপনাদের কাছে ওপেন হবে। এই পেজটাতে আপনারা একটা অপশান পাবেন সরাসরি। দেখুন, ই এপিক ডাউনলোড বলে একটা অপশান আছে। দেখুন এখানে এই অপশানটা আপনারা ক্লিক করবেন। প্রথম মোবাইল থেকেও আপনারা এটা করতে পারবেন, কোনো রকম প্রবলেম নাই। এই অপশানটা ক্লিক করার পর এখানে আপনার এপিক নম্বর দিবেন। তো তার আগে আপনারা এই যে প্রথম অপশানটা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক, এখানে আপনারা ক্লিক করবেন। যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন এটা তাদের জন্য। এখানে ক্লিক করার পর এখানে আপনারা রেফারেন্স যে একটা নাম্বার থাকে, আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন তখন একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা যে স্টেট থেকে অ্যাপ্লাই করেছেন সেই স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করার পর দেখুন আপনার এখানে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে যদি আপনার ভোটার কার্ডটা হয়ে থাকে যারা নতুন অ্যাপ্লাই করেছে তাদের জন্য, বা সেকেন্ড যারা কালেকশন করেছে তাদের জন্য, হয়ে থাকার পর ওখান থেকে আপনারা এপিক নম্বর পেয়ে যাবেন। এপিক নম্বর পাওয়ার পর ওই এপিক নম্বরটা আপনারা কপি করবেন। তারপরে এই যে ডাউনলোড ভোটার কার্ড এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার এপিক নম্বর দিবেন। দেওয়ার পর এখানে আপনারা স্টেট সিলেক্ট করবেন। তারপরে সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন।
সার্চ অপশানে ক্লিক করলে নিচে কিন্তু আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা কিন্তু শো হচ্ছে হবে। তো দেখুন আমি আমার এপিক নম্বরটা দিচ্ছি, একটা এপিক নম্বর নতুন ভোটার কার্ডের। এবং আপনারা জানেন যে এখন ভোটার কার্ডের যে ডিজাইন, সেই ডিজাইনটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। এখন কিন্তু প্রিভিয়াস আধার কার্ডের যেরকম ডিজাইন সেরকম ডিজাইনটা করা হয়েছে। আপনারা এখানে একটা এপিক নম্বর দিয়ে দেবেন, যে ভোটার কার্ডটা আপনারা ডাউনলোড করতে চান এই ভোটার কার্ডের এপিক নম্বরটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা স্টেট সিলেক্ট করার পর সার্চ অপশানে ক্লিক করবেন। তবে সার্চ অপশানে ক্লিক করার পর এইভাবে আপনার এই পুরো স্ট্যাটাসটা শো হবে। দেখুন আপনার এপিক নম্বর, নাম, বাবার নাম এবং আপনার যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো হচ্ছে। তারপরে নিচে ওই মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে, তার জন্য আপনাকে সেন্ড ওটিপি যে অপশানটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই সেন্ড ওটিপি ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, যেই মোবাইল নাম্বারটা এখানে দেখুন দেখা যাচ্ছে শেষের 3টা সংখ্যা, সেই মোবাইলে ওটিপিটা যাবে। ওটিপিটা দেওয়ার পর আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই না করলে আপনার ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক চাই। ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই প্রয়োজন। তো আপনারা ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে দেখুন নিচে ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনাকে এই ভোটার কার্ড ডাউনলোডের যে অপশান সেই অপশানটা আপনি পেয়ে যাচ্ছেন। ধরুন আমি ভেরিফাই ক্লিক করেছি, দেখুন নিচে দেওয়া আছে ডাউনলোড ইপিক নম্বর, মানে ভেরিফাই সাকসেসফুল, তারপরে ডাউনলোড অপশান পেয়ে গেছি। এখানে ডাউনলোডে ক্লিক করলে ভোটার কার্ডটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা একটা নতুন ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ভোটার কার্ডটা আপনারা যে কোনো গভর্নমেন্টের যে কোনো জায়গায় আপনারা কাজে লাগাতে পারবেন। কোনো রকম আপনাদের প্রবলেম হবে না। এরকম এখন অনুমতি দেওয়া আছে, আপনারা এই ভোটার কার্ড যে কোনো জায়গায় গভর্নমেন্টের কাজে লাগাতে পারবেন, জেরক্স কিংবা অরিজিনাল। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।